আজকাল মানুষের মধ্যে যে সমস্যা চলছে, যে সমস্যার মধ্য দিয়ে আমরা চলছি, সব সমস্যার মধ্যেও এই কাহিনীটি খুব মন দিয়ে শুনবেন। তারপর আপনি বুঝতে পারবেন যে বড় বড় সমস্যারও সমাধান হতে পারে। একবার এক বুড়ো ষাঁড় ছিল, তার মালিক এক চাষি ছিলেন। তো চাষি মাঠ থেকে তার ষাঁড়কে নিয়ে আসছিল। তো চলতে চলতে অনেক দেরি হয়ে গিয়েছিল। চাষিও খুব হাঁপিয়ে উঠেছিল, আর ষাঁড়টিও হাঁপাচ্ছিল, কেননা ষাঁড়টি খুব বুড়ো হয়ে গিয়েছিল। এবার আগে যেতে যেতে সেই ষাঁড়টি হঠাৎই একটি কুয়োতে পড়ে যায়। কুয়োতে ষাঁড়টি পড়ে যাওয়ায় কৃষক খুব মুশকিলে পড়ে যায়। কি করে তাকে ওই কুয়ো থেকে বার করবে? ষাঁড়কে কুয়ো থেকে তুলে আনা খুব সহজ কাজ তো নয়। তো কৃষক এদিক ওদিক দেখতে থাকে যে কেউ আসবে, তাদের সাহায্য নেবে, কেউ এসে সাহায্য করবে, তো সে ষাঁড়কে কুয়ো থেকে বার করবে। দেখতে দেখতে ভাবতে ভাবতে অনেক দেরি হয়ে যায়। এদিকে কুয়োর ভেতর ষাঁড়টি চিৎকার করতে থাকলো, কাঁদতে থাকলো। উপরের দিকে তাকিয়ে সেই ষাঁড়টি জোরে জোরে চিৎকার করতে থাকলো। তার বিশ্বাস ছিল তার মালিক তাকে এখান থেকে উদ্ধার করবেই। সে ভাবলো, আমি সারা জীবন ওই কৃষকের সেবা করেছি, তার মাঠে হাল করেছি, কৃষক আমাকে এখান থেকে বার করবেই। পুরো বিশ্বাস ছিল তার। কৃষক ষাঁড়টিকে দেখতে থাকে। ষাঁড়টি বেচারি কেঁদে কেঁদে হাঁপিয়ে গিয়েছিল, বেহুশ হতে চলেছিল, তাই সে নিশ্চুপ হয়ে গিয়েছিল। অনেকবার স্থিতি এমন হয়, আমরা সারা হিম্মত জোগাড় করেও চেষ্টা করি, আর সেই চেষ্টায় বিফল হয়ে যায়। তারপর আমরা কি করি? স্থির হয়ে বসে পড়ি। ওই ষাঁড়টিও বেচারা বসে পড়েছিল। কৃষক তখন বসেছিল। তখন কৃষক দেখতে পায় কিছু লোক আসছে। এদিকে কৃষকের মনে দ্বিতীয় একটি ভাবনা আসে যে ষাঁড়টিকে তো কুয়ো থেকে বার করা সম্ভব নয়, বুড়ো হয়ে গেছে, খুব দুর্বল হয়ে গেছে, কোনো কাজ করতে পারছে না। তো দেখি ওই লোকগুলি কি জিজ্ঞাসা করি। ওই লোকগুলি জড়ো হলো আর বলল, কি করে তাকে উদ্ধার করব? অনেক দড়ির প্রয়োজন, নিচে নামতে হবে, দড়ি বাঁধতে হবে, মানুষ তো নয় যে দড়ি বেয়ে ওপরে উঠে আসবে। আর আপনি বলছেন সে বুড়ো হয়ে গেছে, কোনো কাজ করতে পারছে না। তো ষাঁড়টিকে এখানেই গতি করে দিন, এখানেই কবর দিয়ে দিন, সেটাই সবচেয়ে ভালো হবে। তুমি তো সারা জীবন একে দিয়ে কাজ করিয়েছ, এখন তো সে কোনো কাজের নয়। কৃষকও মনে মনে ভাবলো, ষাঁড়টিকে এখানেই কবর দিয়ে দেওয়া ভালো, কেননা সে তো এখন কোনো কাজ করতে পারে না। শুধু শুধু তাকে নিয়ে মাঠে যাই, চড়িয়ে নিয়ে আসি, কোনো কাজের নয়, তাকে এখানেই কবর দিয়ে দিই। তো কৃষক ওই লোকগুলির কাছে সাহায্য চাইল। কিছু কিছু করে মাটি দিলে ওই ষাঁড়টির গতিপ্রাপ্ত হয়ে যায়, তার মুক্তি হয়ে যায়। তো লোকগুলি বলে, ঠিক আছে। ওই 7-8টি লোক জমি থেকে মাটি খুঁড়ে অল্প অল্প করে ওই ষাঁড়ের ওপর ফেলতে থাকলো। ওই মাটি গিয়ে ষাঁড়টির ওপর পড়তে থাকলো। যখনই মাটি ওই ষাঁড়টির গায়ের ওপর পড়লো, ষাঁড়টি চমকে উঠল। ষাঁড়টি ভাবলো, এরা কি করছে? এরা তো আমাকে এখান থেকে উদ্ধার করছেই না, উপরন্তু আমার গায়ের উপর মাটি ফেলছে। ষাঁড়টি নিচে থেকে ওই লোকগুলির কথা শুনছিল। কেউ বলছিল যে তাড়াতাড়ি মাটি দাও, আস্তে আস্তে মাটি দিলে ষাঁড়টির কষ্ট হবে, তাই তাড়াতাড়ি মাটি দিয়ে ষাঁড়টিকে কবর দিয়ে দাও। তো আস্তে আস্তে ষাঁড়টি বুঝতে পারলো যে তারা তাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা তো আমাকে এখান থেকে উদ্ধার করবে না, তারা আমাকে এখানেই কবর দিয়ে দেবে। যখনই সে মনে মনে এই কথা বুঝতে পারলো, সে তখন হার মেনে নিল, আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল। যখনই সে বুঝতে পারলো তারা তাকে এখানে কবর দিয়ে দিচ্ছে, তখনই তার বুদ্ধি বেরিয়ে এলো। যে মাটি তার পিঠের ওপর এসে পড়ছিল, সেই মাটিকে ছটকা দিয়ে নিচে ফেলে পা দিয়ে চাপতে থাকলো। লোক মাটি দিচ্ছিল তাকে কবর দেওয়ার জন্য, কিন্তু
সেই মাটি ঝটকা মেরে নিচে ফেলে সেই মাটিকে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছিল। ধীরে ধীরে মানুষগুলি মাটি দিচ্ছিল, আর সে অনবরত এটাই করছিল। এইভাবে মাটি চাপতে চাপতে কুয়োটা মাটিতে ভরে যাচ্ছিল এবং সে আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসছিল। সব লোক এটা দেখছিল। তখন কৃষকও বুঝতে পারলো যে ষাঁড়টির এখনো সময় হয়নি, সে এখনো বাঁচতে চায়, তাই ঈশ্বরও তাকে বাঁচাতে চাইছে। অনবরত চাপতে থাকে এবং সেই ষাঁড়টি ধীরে ধীরে ওপরে উঠতে থাকে। কুয়োটি মাটিতে ভরে যায় এবং ষাঁড়টি মাটির ওপরে উঠে পড়ে। বন্ধুরা, আমরা রোজ এরকম নানান সমস্যার মধ্যে থাকি। প্রত্যেকটি লোক প্রত্যেকটি সমস্যা তাদের হাতে মাটি নিয়ে দাঁড়িয়ে আছে। সকলেই আপনাকে চাপা দিতে চায়, সবাই আপনাকে কবর দিতে চায়, সবাই আপনাকে মারতে চায়। যখন সকল সমস্যা আপনাকে ঘিরে ধরে তখন আপনি স্থির হয়ে যান। ওই সময় আপনার এমন এক শক্তির প্রয়োজন যে শক্তির দ্বারা আপনি ওই সমস্যা থেকে বের হতে পারেন। ওই শক্তি হলো বিশ্বাস। ওই শক্তি আপনি আপনার ভেতর থেকে জাগে না, ওই শক্তি জাগ্রত হয় সেখান থেকে। যদি আপনি তার সঙ্গে কানেকশন রাখেন তো ওই শক্তি 24 ঘন্টা আপনার সাথে থাকে। তখন আপনার মধ্যে ওই শক্তিকে কেউ চাপা দিতে পারে না, আপনাকে কেউ কবর দিতে পারবে না। সমস্যা যতই বড় হোক না কেন আপনি স্থির হয়ে যাবেন না, আপনি ওই ষাঁড়ের মতো শুয়ে পড়বেন না। ষাঁড়টিও জাগ্রত হতে সময় লেগেছিল। যখন তার গায়ে মাটি পড়তে থাকে তখন সে জাগরিত হয়েছিল। কিন্তু আপনি সবসময় যদি ঈশ্বরের শক্তির সঙ্গে জুড়ে থাকেন তো আপনি সবসময় জেগে থাকবেন। লোক তো সবসময় মাটি নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে চাপা দেওয়ার জন্য। আপনার সমস্যা এমনই দাঁড়িয়ে আছে, আপনি কুয়োতেই আছেন। যদি ওই সমস্যা থেকে বের হতে চাও, ওই কুয়া থেকে বের হতে চাও, তো এই শক্তির সঙ্গে, ওই বিশ্বাসের সঙ্গে বেঁধে থাকো। আপনি জানুন আপনার পিঠে রোজ মাটি পড়ছে, কিভাবে সেটিকে ব্যবহার করতে হবে, কি করে সেটিকে ঝটকা দিয়ে নিচে ফেলতে হবে। শুধু মনেই বিশ্বাস রাখুন যে আপনাকে ওপরে উঠতে হবে। কোনো সমস্যা আপনাকে হারাতে পারবে না, কেননা আপনার সাথে আপনার ঈশ্বর আছেন। দুনিয়ার কোনো দুঃখ আপনাকে হারাতে পারবে না, কেননা আপনার সাথে আপনার ঈশ্বর আছেন। আমি সবসময় বলি, যখন আপনার কাছে বিশ্বাস থাকে বা বিশ্বাস গাঢ় থাকে, আপনার চেহারায় সবসময় হাসি থাকে, কেননা আপনি জানেন সংকট যতই বড় হোক আপনার ঈশ্বরের থেকে বড় নয়, আপনার ঠাকুরের চেয়ে বড় নয়, আপনার রাধা রানীর থেকে বড় নয়। তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের রচয়িতা। যত বড়ই অশুভ শক্তি হোক না কেন তাকেও নতমস্তক করে দেন। তো আমি সব সময় বলি, ওই শক্তির সাথে জুড়ে থাকো, ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকো। যদি একবার ওই তার আপনার সঙ্গে জুড়ে যায়, সেটি অল্প জরুক বা বেশি জরুক, আপনার ভেতর প্রকাশ হবেই হবে। ট্রান্সফরমার অনেক বড় হয়। আপনি তো আপনার ঘরে ট্রান্সফরমার বসান না, ওই ট্রান্সফরমার গ্রামের বা শহরের বাইরে কোনো এক জায়গায় বসানো থাকে, কিন্তু পুরো শহরকে সেই ট্রান্সফরমার বিদ্যুৎ দেয়। আপনার ঘরে একটি 0 ওয়াটের বাল্ব ওই ট্রান্সফরমারের দ্বারা জ্বলছে, কেননা বিদ্যুৎ পরিবর্তিত হয়ে ওই 0 ওয়াটের মধ্যে আসছে। ওখানেই আপনার 100 ওয়াটের বাল্ব জ্বলছে, আবার ওখানেই আপনার 500 ওয়াটের বাল্ব জ্বলছে। যে যতটা শক্তি নিতে পারছে সে তার ক্ষমতা অনুযায়ী প্রকাশিত হচ্ছে। শক্তি সকলের ভেতর আছে, এটা মেনে নাও যে আমরা সবাই 0 ওয়াটের বাল্ব। কিন্তু কিভাবে আপনি 100 বা 500 ওয়াটের হবেন? আমি সত্যি বলছি, ঈশ্বর আপনাকে এতটাই শক্তি দিয়েছেন যে আপনি 0 ওয়াটের বাল্ব থেকে সূর্য সমান তেজ আপনার ভেতর আনতে পারবেন।
কেননা অনন্ত ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রকাশমান যিনি, তিনি আপনার হৃদয়ে আছেন। আপনাকে জাগরিত করতে হবে আপনার ঈশ্বরকে, কথা বলতে হবে তার সঙ্গে, বিশ্বাসকে গাঢ় করতে হবে। যেমন মা ও বাচ্চা অর্ণলের সঙ্গে বাঁধা থাকে, সেই রকম আমরা ঈশ্বরের সঙ্গে বেঁধে আছি। ওই অর্ণল তো ডাক্তার কেটে দেয়, ডিসকানেক্ট করে দেয় এখানে এসে, যাতে আমরা সংসারী হয়ে যাই। কিন্তু ঈশ্বরের সঙ্গে আমাদের যে অর্ণল যুক্ত থাকে না, এটা দুনিয়ার কেউ কাটতে পারে না। আর এই সম্বন্ধের মধ্যে কেউ আসতেও পারে না। এই সম্বন্ধ কেবল আপনার আর ঈশ্বরের মধ্যে। তো এই বিশ্বাসকে জাগ্রত রাখো। আমি সত্যি বলছি যে দুঃখ আসুক বা শোক আসুক, দুটোকেই বরাবর স্বাগত জানান। যখন দুঃখ আসবে তখন হাসি মুখে বলবে, এসো, তোমাকে স্বাগত জানাই, আমার ঈশ্বরের সঙ্গে দেখা করো, চলো ভেতরে নিয়ে যাই। কেবল এটা বলে দিন, দুঃখ এমন ভাবে যাবে আর কখনো ফিরে আসবে না।